আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যারা ফার্মে মুরগি পালন করেন তাদের জন্য, যে মুরগি খরচ কমান, লাভবান হন কীভাবে। ধরেন আমি একটা উদাহরণ দিই, আপনি যদি আপনার সংসারে যত টাকা আয় করেন তার থেকে বেশি যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার মাসিক আরও ঋণের বোঝা বইতে হবে। ঠিক তদ্রুপ আপনি মুরগির খাবার খরচটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাইলে ফার্মে মুরগিতে আপনি লাভবান হতে পারবেন। যেমন ধরেন, 1 মাসের একটা বাচ্চারে সর্বোচ্চ আপনি খাবার দিতে পারবেন 25 থেকে 30 গ্রাম, 2 মাসের একটা বাচ্চারে 50 গ্রাম, 3 মাসের একটা বাচ্চারে 70 গ্রাম এবং 4 মাসের একটা বাচ্চারে 80 থেকে 90 গ্রাম। আর যখন ডিম পাড়া মুরগিরে 90 থেকে 100 গ্রামের মধ্যে খাবার রাখতে হবে। এর বেশি খাবার কখনো দেওয়া যাবে না। গতকালকে দেখলাম এক ভাই বললো যে সে 2 মাসের বাচ্চারে 150 গ্রাম করে খাবার খাওয়ায়। ভাই, এটা তো ব্রয়লার মুরগি না, আপনি তো মুরগিরে খাওয়াইতে হইতে দেউলিয়া হয়ে যাবেন, তখন আপনি লাভ করবেন কেমনে? ফার্মি মুরগি কখনো এত বেশি খাবার খায় না। মনে রাখবেন, যখন ডিম পারবে তখন মুরগিরে খাবার দিবেন সর্বোচ্চ 90 থেকে 100 গ্রাম। এবার আসেন, অনেকে কী করে, ডিম পাড়া যারা 10টা 20টা 15টা বাড়িতে লালন পালন করে ফার্মি মুরগি ডিমের জন্য, তারা সকালে একবার খাবার, রাত্রে একবার খাবার এবং দুপুরবেলা বিভিন্ন সবজি, পাতা বা ধানের কুড়া বা ধান বা ভাত এগুলি থাকলে খাবারের সাথে অল্প করে মিশিয়ে দেয়। তাহলে আপনি যদি এটা করতে পারেন, বিশেষ করে এটা 3 মাসের আগে এই কাজটা করা যাবে না, কারণ 3 মাস পর্যন্ত এই খাবারটা দিবেন না। 3 মাস পর্যন্ত আপনি কন্টিনিউ আগের যে শিডিউলটা বলছি ওই শিডিউল অনুযায়ী খাবারটা দিয়ে দেবেন। তাহলে মুরগির শরীরের গুড়টা ঠিক থাকবে এবং আপনার পরবর্তীতে ডিমের প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। আর দুপুরবেলা যদি আপনি ওই খাবারগুলো দিতে পারেন, তাহলে দেখা গেল আপনি যদি দৈনিক একটা মুরগির 2 টাকা করে খাবার সেভ করতে পারেন, তাহলে আপনি মাসে 60 টাকা। আর 2 টাকা সেভ করে ওই দিকে যদি একটা ডিম বিক্রি করতে পারেন, তাহলে ওইখান থেকে যদি আরও 2 টাকা লাভ করতে পারেন, তাহলে একটা ডিমেতে আপনার লাভ হইল 4 টাকা। এই হিসাবটা করে আপনার ফার্মি মুরগি পালন করতে হবে। ভুলেও কিন্তু ভাই 150 গ্রাম খাবার দেওয়া যাবে না। ধন্যবাদ।